দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকফেঞ্জির নিয়মিত আয়োজনে। বিপিএলের 7টা দল চূড়ান্ত হয়ে গেছে, এটা তো আপনাদের আমরা আগেই জানিয়ে দিয়েছি। দল চূড়ান্ত হয়ে যাওয়ার পর সবচেয়ে বড় যে কাজটা করতে হয়, ফ্র্যাঞ্চাইজিদের এখনকার চিন্তা থাকে যে কিভাবে দলে ক্রিকেটার ফেরানো যায়, যেহেতু নতুন একটা মৌসুম শুরু হচ্ছে। এখন পর্যন্ত বিসিবির কাছ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিরা জানতে পারেনি যে কতজন ক্রিকেটারকে রিটেন করা যাবে কিংবা কতজন ক্রিকেটারকে আপনার সরাসরি চুক্তিতে দলে ফেরানো যাবে। কিন্তু আমাদের কাছে যে তথ্যটা আছে যে নতুন 3টা দল এসেছে, দুর্বার রাজশাহী, ঢাকা একটা ফ্র্যাঞ্চাইজি এসেছে এবং হচ্ছে চট্টগ্রাম কিংস। এই 3টা দলের জন্য ধারণা করা হচ্ছে যে দুটা সরাসরি চুক্তিতে দলে নেওয়ার সুযোগ থাকবে দুজন ক্রিকেটারকে, এবং দুজন ক্রিকেটারকে রিটেন করার সুযোগ থাকবে যারা হচ্ছে কিনা ধরেন ড্রাফটে নাম দিয়েছে বা যে কোনো একটা সিস্টেম বের করে দেবে। সেটা কিন্তু ফারুক আহমেদ, বিসিবি সভাপতি, তিনি কিন্তু গত যেদিন যেই প্রেস কনফারেন্সটা করেছেন সেখানে তিনি বলেছেন যে তাদের 95% কাজ শেষ এখন পর্যন্ত। ওই বাকি 5% যে কাজটা, সেটা হচ্ছে যে কোন ফ্র্যাঞ্চাইজি কতটা রিটেন করতে পারবে সেটা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই কাজটা এখনও বাকি আছে। যেটা বললাম যে আমাদের কাছে যে তথ্যটা ওইটাই হচ্ছে যে নতুন ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে এই ব্যাপারটা, কিন্তু পুরাতন ফ্র্যাঞ্চাইজিদের ক্ষেত্রে কী হবে সেইটা এখন পর্যন্ত বিসিবি জানায়নি, নতুনদেরও জানায়নি। এখন যে জিনিসটা হচ্ছে যে তার আগে ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজিগুলো যে জিনিসটা করছে যে যেহেতু সরাসরি চুক্তিতে ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকবে, অবশ্যই যে নিয়মই করুক না কেন অন্তত হয় একটা ক্রিকেটার নিতে পারবে সরাসরি চুক্তিতে, নয়তো দুটো ক্রিকেটার নিতে পারবে। এই চুক্তি যে নিয়মটাই করা হোক না কেন তার আগে তারা ক্রিকেটারদের সঙ্গে আলাপ সেরে নিচ্ছে যে যদি একজন হয় সেক্ষেত্রে কাকে তারা সরাসরি চুক্তিতে দলে নেবে, দুজন হলে কাকে নেবে, সেই পলিসিগুলো মেক করে রাখছে। আপনারা বেশ কয়েকদিন ধরেই একটা তথ্য হয়তো জেনে গেছেন বলতে খুব বেশি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান ফরচুন বরিশালের হয়ে খেলবেন। কিন্তু ওই এখন পর্যন্ত কথাটা পুরোপুরি সত্য নয়। হ্যাঁ, অবশ্যই ফরচুন বরিশাল তাকে নেওয়ার জন্য খুব বেশি চেষ্টা করছে, কিন্তু শুধু বরিশাল না, মুস্তাফিজুর রহমানের জন্য আরও দুটো ফ্র্যাঞ্চাইজি চেষ্টা করে যাচ্ছে, যেখানে চট্টগ্রাম কিংস এবং সবশেষ যেখানে দল মানে ঢাকা চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে যে জিনিসটা হচ্ছে যে 3টা ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজুর রহমানের জন্য চেষ্টা করছে। কারণ মুস্তাফিজুর রহমানকে নেওয়ার বড় একটা কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশের মাটিতে খেলা, আর বাংলাদেশের মাটিতে মুস্তাফিজুর রহমান কতটা ভয়ঙ্কর সেটা আমরা সবাই জানি। আপনি যারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের খেলা দেখুন কিংবা ধরুন জাতীয় দলের হয়ে খেলা দেখুন, সেটা কিন্তু আমরা জানি তিনি মিরপুর, সিলেট কিংবা চট্টগ্রামে কতটা ভালো বোলিং করতে পারেন, তার স্লোয়ার কাটার কতটা বেশি কাজে দেয়। এই জন্যই কিন্তু মুস্তাফিজুর রহমানকে নিয়ে সবার আগ্রহের মানে কেন্দ্রে। আপনি কারণ হচ্ছে যে ব্যাটিং নির্ভর যদি দল সাজাতে চান, ব্যাটিং আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যারা বিশ্ব ক্রিকেটে ভালো খেলেন, ভালো ব্যাটিং করেন, তাদেরকে আপনি চাইলে নিয়ে আসতে পারেন, কিন্তু ভালো বোলার খুঁজে পাওয়া খুবই কঠিন, বিশেষ করে পেস বোলার। তো এই কারণে মুস্তাফিজুর রহমান একটু মানে সবার আগ্রহের কেন্দ্রে আছেন। 3টা ফ্র্যাঞ্চাইজি তার পেছনে ছুটছে, যেখানে তার পারিশ্রমিক ধরা হচ্ছে 1,10,00,000 টাকা। খুব সম্ভবত তিনি এরকম পারিশ্রমিক চেয়েছেন। এখন কোন দলে খেলবেন সেটা এখন পর্যন্ত চূড়ান্ত না, দেখা যাক আসলে কোন দলে খেলেন। কিন্তু মুস্তাফিজুর রহমান যে জিনিসটা তিনি ভাবনায় রাখতে পারেন কোনো দলে যাওয়ার ক্ষেত্রে, কারণ তিনি যেহেতু কুমিল্লাতে খেলেছেন, তিনি জানেন যে একটা ভালো দল গড়লে শিরোপা জেতাটা সহজ হয়ে যায়, তার কাজটা সহজ হয়ে যায় এবং ভালো দলের খেলার একটা আলাদা একটা তৃপ্তি থাকে। মুস্তাফিজুর রহমান নিশ্চিতভাবে যে এই 3টা দলের মধ্যে যেটাই বেছে নেন না কেন, তিনি হয়তো সবার আগে দেখবেন যে কোন দলটা ভালো স্কোয়াড বানাচ্ছে, ভালো দল সাজাচ্ছে, সেটা হয়তো সেই ফ্র্যাঞ্চাইজিতে তিনি হয়তো শেষ পর্যন্ত যাবেন। শুধু মুস্তাফিজুর রহমান না, 1,10,00,000 টাকা মানে পারিশ্রমিক হাঁকাচ্ছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, যেখানে তার মাঝে তাওহিদ হৃদয়। লাস্ট 1-1.5 বছরে বাংলাদেশে যারা ভালো ক্রিকেট খেলেছেন তাদের মাঝে তাওহিদ হৃদয় অন্যতম। বিশেষ করে টি-20 ক্রিকেটে তো তাওহিদ হৃদয়ের এখন জাতীয় দলে আসলে তার মতো একজন জুরি মেলা খুব ভার। আর বিপিএল তার পারফরমেন্সটা আমরা খুব ভালো করে জানি। লাস্ট বিপিএল তিনি সেঞ্চুরি করেছিলেন, কুমিল্লার হয়ে দারুণ ব্যাটিং করেছেন। তার আগের আপনি যদি বিপিএলটা দেখেন, সিলেট স্ট্রাইকার্স হয়ে তিনি সেইভাবে খেলেছিলেন বা ভালো ক্রিকেট খেলেছিলেন, 400-র বেশি রান করেছিলেন। তো গত মৌসুমে তাকে কিন্তু কুমিল্লা 1,10,00,000 টাকাতে এই মানে দলে নিয়েছিল। তিনি এইবারও সেই পারিশ্রমিকটাই চাচ্ছেন, এই কারণে এখন পর্যন্ত তিনি কোনো দলের সাথে চুক্তিবদ্ধ হতে পারেনি। বেশ কয়েকটা দল তার পেছনে ছুটছে বা চেষ্টা করে যাচ্ছে, সেক্ষেত্রে তিনি কোন দলে যাবেন সেটা এখনও চূড়ান্ত নয়। আপনি যদি শরীফুল ইসলামের কথা বলেন, শরীফুল ইসলামও মোটামুটি প্রায় একই দাম হাঁকাচ্ছেন, 1,10,00,000 টাকা। কিন্তু গতবার তিনি দুর্দান্ত ঢাকাতে যখন খেলেছিলেন
তখন তার পারিশ্রমিক ছিল ৭০ লাখ টাকা। এখন যেহেতু লাস্ট 1-1.5 বছরে তিনি খুব ভালো পারফর্ম করছেন, গত বিপিএলে খুব সম্ভবত তিনি 22টা উইকেট নিয়েছিলেন, এমন পারফরমেন্সের পর নিশ্চিতভাবে আপনি তো আপনার পারিশ্রমিকটা বাড়িয়ে দিবেন, পারিশ্রমিকটা বেশি চাইবেন, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু ক্রিকেটাররা বোধহয় এই জিনিসটা ভুলে গেছেন যে এই সাম্প্রতিক সময় বাংলাদেশের যে পরিস্থিতি, ফ্র্যাঞ্চাইজিদের হাতে যে পরিমাণ টাকা, এই টাকাতে আসলে মানে এত পারিশ্রমিক দিয়ে এত ক্রিকেটার কিনে নেওয়া খুবই কঠিন হয়ে যাবে। তো এইটা বোধহয় ক্রিকেটারদের একটু মাথায় রাখা উচিত। এই হচ্ছে তাদের পরিস্থিতি। এদিকে লিটন দাসের একটা ভালো চাহিদা থাকতে পারে, কারণ তাকে আপনি যদি দেখেন সাম্প্রতিক সময় ছন্দে আছেন, টেস্টে ছন্দে আছেন, টি-20 হয়তো বিশ্বকাপে খুব বেশি ভালো ক্রিকেট খেলেনি, কিন্তু বিপিএল আপনি যদি লাস্ট বিপিএলটা দেখেন, সেই বিপিএলে কিন্তু লিটন দাস কুমিল্লার হয়ে খুব বেশ মানে শেষ দিকে সে খুব ভালো কয়েকটা ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসগুলো কিন্তু কুমিল্লাকে শেষ পর্যন্ত ভালো একটা পর্যায়ে নিয়ে ফাইনাল নিয়ে গেছিলো। যদি ফাইনালেও যদি তিনি সেই ব্যাটিংটা ধরে রাখতে পারতেন, সেক্ষেত্রে হয়তো ম্যাচটা তারা জিতে যেতে পারতো, কিন্তু যেটা পারেননি। কিন্তু এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে তাকে নেওয়া বেশ কয়েকটা দল আছে। তিনি যদি দিনাজপুরে ছিলেন, রাজশাহীতে গেলে আপনি অবাক হবেন না। আবার চট্টগ্রামের কথা শোনা যাচ্ছে যে চট্টগ্রামে তিনি হয়তো যেতে পারেন, কিন্তু তাকেও দলে নিতে হলে এই 1 কোটির উপরে একটা পারিশ্রমিক বা টাকা খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। মানে এখন বাংলাদেশে যে কজন তারকা ক্রিকেটার আছেন তাদের বেশিরভাগই পারিশ্রমিক হচ্ছে 1,10,00,000 কিংবা তার একটু বেশি, বেশিরভাগ ক্ষেত্রে 1,10,00,000। কিন্তু এই টাকা দিয়ে ফ্র্যাঞ্চাইজিরা কজনকে নিতে পারবেন সেইটা এখন পর্যন্ত চূড়ান্ত না। শুধু দেশি ক্রিকেটার না, বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিরা আলোচনা করে যাচ্ছে। আমরা আগে জানিয়েছিলাম যে আন্দ্রে রাসেল এবং রাইলি রুশোর সঙ্গে দুর্বার রাজশাহী চেষ্টা চালিয়ে যাচ্ছে, কথা বলে যাচ্ছে বা কথা বলার চেষ্টা করছে, এরকম একটা পর্যায়ে আছে। আরও বেশ কিছু ক্রিকেটার আছে যাদেরকে আমরা আলোচনা চলছে, আমরা দলগুলোর নাম এখনই প্রকাশ করবো না। ডেভিড মালান, আপনারা হয়তো বরিশালের কথা শুনেছেন, কিন্তু এর পেছনে আরও 2-1টা দল চেষ্টা করছে ডেভিড মালানকে আনার জন্য। আর যদি আপনি দেখেন জনসন চার্লস, কুইন্টন ডি কক, তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করছে বেশ কয়েকটা দল। রস্টন চেজ আছে এই তালিকায়। আমরা হয়তো আগামী দিনগুলোতে এই কোন দল কাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সেটা অবশ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা শেষ করার আগে একটা জিনিস আরও তথ্য জানিয়ে দিতে চাই যে আপনারা হয়তো এই জিনিসটা জেনে গেছেন যে ঢাকা নবাবস নামে একটা দল খেলতে আসবে, কিন্তু আমার কাছে যে তথ্যটুকু আছে সেটা হচ্ছে যে তারা হয়তো নবাবস নামে খেলবে না, তাদের নতুন একটা নাম তারা মানে নতুন একটা নামের চেষ্টা করছে, সেখানে হয়তো ঢাকা রেভেলস হতে পারে। এখনও চূড়ান্ত না, তারা হয়তো 2-1 দিনের ভিতরে চূড়ান্ত করবে, লোগো চূড়ান্ত করবে, তারপর হয়তো প্রকাশ করবে। আর যখন তারা নামটা চূড়ান্ত করবে অবশ্যই আমরা চেষ্টা করব সবার আগে আপনাদেরকে এই তথ্যটা জানার জন্য যে ঢাকা কোন নামে খেলছে আর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন, কারা কাদের সঙ্গে যোগাযোগ করছেন, সেই তথ্যগুলো আপনারা সবার আগে আমাদের কাছে পাবেন। আর আমাদের কাছে যদি আপনি এই তথ্যগুলো পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে, ক্রিকফেঞ্জির সাথে থাকতে হবে।